এবার এত কন্ট্রোভার্সির মধ্যে আলম হাসানকে নিয়ে মুখ খুলল মোহনা। আলম হাসানের সাথে মিউজিক ভিডিও করা সেই মেয়েটির নামই হচ্ছে মোহনা। মোহনা কী বলল আলম হাসানের সম্পর্কে তা বললে আপনারা চমকে যাবেন, এবং আলম হাসানের লাইফস্টাইল সম্পর্কে মোহনার বিস্তারিত শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। আলম হাসানের পরপর 2টি বিয়ে হওয়ার পর মোহনাকে দেখা যায় আলম হাসানের সাথে একটি সাক্ষাৎকারে, যেখানে মোহনা শর্মিলার বিরুদ্ধে ছিল, কিন্তু বর্তমানে মোহনাকেই দেখা যাচ্ছে শর্মিলার সাথে ভিডিও করতে। তবে মোহনা আলম হাসানের সম্পর্কে অনেক তথ্য দিয়েছে, সেটার মধ্যে হচ্ছে মোহনার মিউজিক ভিডিও করার মাধ্যমে আলম হাসানের সাথে মোহনার পরিচয় হয়। তো তারপর থেকে আপনারা হয়তোবা দেখে থাকবেন যে মোহনা আলম হাসানের বাসায়ও গিয়েছিল একবার, যখন শর্মিলা এবং আলম হাসানের ডিভোর্স হয়নি তখন অনেকেই মোহনাকে মিহালের আম্মু মনে করেছিল, কারণ যেহেতু মোহনার নামও ম দিয়ে আর মিহালের নামও ম দিয়ে, তো সেই কারণে অনেকেই তখন তাকে শর্মিলার সতীন ভেবেছিল। আর শর্মিলার সাথে আলম হাসানের ডিভোর্স হয়ে যাওয়ার পর সবাই মোহনাকেই দোষ দিচ্ছিল, কারণ সবাই ভেবেছিল যে হয়তোবা মোহনার সাথে পরকীয়া থাকার কারণে আলম হাসান এবং শর্মিলার সংসারটা ভেঙে গিয়েছে, কিন্তু এটা আসলে সম্পূর্ণ মিথ্যে কথা। মোহনা বলেছে আলম হাসান মূলত টার্গেট করে মেয়েদেরকে ফাঁসায়। তার টার্গেটই থাকে সহজ সরল মেয়েগুলো, যারা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না, সেই সব মেয়েদেরকে টার্গেট করে আলম হাসান তার ফাঁদে ফাঁসায়। মোহনার আরেকটা লাইভ ভিডিওতে আমরা দেখেছি যে মোহনা আলম হাসানকে নিয়ে বলেছে, আলম হাসান যেহেতু দুধ দিয়ে গোসল করে বিশুদ্ধ হয়েছে, তো সেক্ষেত্রে মোহনা বলেছে শুধু দুধ দিয়ে গোসল করলেই বিশুদ্ধ হওয়া যায় না, মনের যে অন্তরের অন্তরস্থল থেকে শর্মিলার জন্য যে জায়গাটা ছিল সেখান থেকে ছুঁড়ে ফেলে দিন, আপনার সেই মনটাকেই কেটে ফেলে দিন, তাহলেই আপনি বিশুদ্ধ হয়ে যাবেন। তবে দুধ দিয়ে গোসল করা নিয়ে শর্মিলা বলেছে যে সে নাকি ট্রেন্ডিংয়ে আসার জন্য এই সমস্ত কাজ করছে, কারণ রীতিমতো দেখা যাচ্ছে আলম হাসানের চ্যানেলের ভিউজ প্রায় ডাউনের দিকে। তো যার জন্য শর্মিলা বলেছে যে আলম হাসান আবার ট্রেন্ডিংয়ে ওঠার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করছে এবং সে আমাকে নিয়ে এখনও ভিউজ কামাচ্ছে। তবে সর্বোপরি সব ক্ষেত্রে দেখা যায় যে আলম হাসান শুধুমাত্র তার ছেলেকেই ভালোবাসে এবং কোনো নারীর প্রতি আসক্ত থাকলেও আলম হাসান কখনো কোনো নারীকে ভালোবেসে উঠতে পারেনি। তবে হয়তোবা আলম হাসান তার প্রথম বউকে অনেক বেশি ভালোবাসতো, যার কারণে সে তাকে এখন মন থেকে মুছে ফেলতে পারেনি, যার কারণে তার নারীর প্রতি একটা ঘৃণা জন্মে গেছে, যার কারণে সে এখন আর কোনো নারীর প্রতি বিশ্বাস রাখতে পারে না। তবে আলম হাসান আরও বলেছে যে শর্মিলাকে আমি তালাক দিতে চাইনি, সে নিজে আমাকে তালাক দিয়েছে, এবং সে যখন সাইন করেছে সে সাইন করার আগে আমাকে একবার হলেও বলতে পারতো যে সে সংসার করবে, কিন্তু সে আমাকে এরকম কিছুই বলেনি, যার কারণে আমিও তার কাছে নত হইনি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আপনারাও ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।